আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করব, যে হাদিসটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমার এই পথ দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তিটা অতিক্রম করবে সেই হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। তো কিছুক্ষণ পরে একজন লোক এই রাস্তা দিয়ে অতিক্রম করলো, তার কোলে একজন বাচ্চা ছিল। তখন আবার আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তাহলে আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় নেককার বান্দা কে? তখন আবার আল্লাহ তাআলা বললেন, তোমার এই রাস্তা দিয়ে সূর্য ডুবার আগে যে লোকটা অতিক্রম করবে সেই হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। তখন হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার কিছুক্ষণ আগ থেকে এখানে অপেক্ষা করতে লাগলেন, এবং কিছুক্ষণ পরে একজন লোক আসলো। ওই লোকটাই যে লোকটা সকালে অতিক্রম করেছিল এই রাস্তা দিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, হে আল্লাহ, এটা কি করে সম্ভব? একই লোক সবচেয়ে বড় পাপী, আবার একই লোক সবচেয়ে বড় নেককার, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা, আমার এই বান্দা যখন তোমার রাস্তা দিয়ে অতিক্রম করেছিল, যে বাচ্চাটি তুমি দেখেছিলে, এই বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই জঙ্গলটা কত বড়? তখন বাবা উত্তর বলেছিল, বাবা, এই জঙ্গলটা তো অনেক বড়, বিশাল বড়। তখন ছেলেটি আবার জিজ্ঞাসা করলো, বাবা, এই জঙ্গল থেকে বড় কোনো কিছু কি আছে? তখন বাবা বলল, হ্যাঁ আছে। ওই যে তুমি পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো এই জঙ্গলের চেয়ে অনেক গুণে বড়। তখন সেই ছেলেটি আবার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তাহলে ওই পাহাড়গুলোর চেয়েও কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ আছে। ওই যে তুমি আসমান দেখতে পাচ্ছ, এই আসমান তো এই পাহাড়গুলোর চেয়ে অনেক বড়। তখন ছেলেটি আবার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তাহলে এই আকাশের চেয়েও কি বড় কোনো কিছু আছে? তখন লোকটি বলল, হ্যাঁ বাবা, এই আকাশের চেয়েও বড় হলো আমার পাপ। তারপরে ছেলেটি বলল, হে বাবা, তাহলে তোমার পাপের চেয়েও কি বড় কোনো কিছু আছে? তখন লোকটি অঝরে কেঁদে ফেললেন এবং তার বাচ্চাটিকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবা, আমার এই পাপের চেয়েও শত শত গুণ বড়, যার বড়র কোনো সীমা নাই, সেই বড় জিনিসটা হচ্ছে আমার মাওলার রহমত। আমার মাওলার রহমত আমার পাপের চেয়েও অনেক গুণ বড়। তখন আল্লাহ তাআলা মুসাকে বললেন, হে মুসা, আমার এই বান্দার অনুভূতি, গুনার প্রতি তার অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে সবচেয়ে বড় পাপী থেকে সবচেয়ে নেককার অনুসারী হিসেবে তৈরি করেছি। সুতরাং তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় নেককার হলো এই সবচেয়ে বড় পাপী বান্দা, যে সকালে তোমার পাশ দিয়ে অতিক্রম করেছিল। সুতরাং প্রিয় ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত দয়াময়। আমরা আল্লাহ তাআলার কাছে ভালো করে তওবা করতে পারি না, ভালো করে নিজের গুনাহের উপর অনুতপ্ত হতে পারি না। আমরাও যদি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে গুনাহের প্রতি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং রবের দিকে ফিরে আসো, তওবা করো, পরিপূর্ণভাবে তওবায়ে নাসুহা করো এবং রবের দিকে ফিরে আসো। রবের প্রত্যেকটা আহকাম, রবের প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলো, তাহলেই জীবনটা কেবল তোমার সফল হবে।